মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 6 ভোটে দেওয়া এই ঐতিহাসিক রায় বদলাতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের চিত্র, কিন্তু প্রশ্ন, এর প্রভাব কি পড়বে বাংলাদেশের উপরও? শুক্রবার দেওয়া রায়ে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করতে পারেন না। প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, প্রেসিডেন্ট এমন এক অসাধারণ ক্ষমতার দাবি করেছিলেন যা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংখ্যাগরিষ্ঠ মতের সঙ্গে একমত হন বিচারপতি এমি কনি ব্যারেট এবং নীল গোরসুচ। ভিন্ন মত দেন ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানো। এই বিতর্কিত শুল্ক থেকে প্রায় $71 বিলিয়ন আদায় হয়েছে, তথ্য দিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। তবে আদালত এখনো জানায়নি এই অর্থ ফেরত দেওয়া হবে কিনা। এই সিদ্ধান্ত নিম্ন আদালতে নির্ধারিত হতে পারে। বিশ্লেষকদের মতে এই রায় বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক কমলে রপ্তানির সুযোগ বাড়তে পারে, বিশেষ করে তৈরি পোশাক খাতে। যদি নতুন শুল্ক কাঠামো না আসে, তাহলে বাংলাদেশ কৌশলগতভাবে লাভবান হতে পারে। তবে এখানেই শেষ নয়। ডোনাল্ড ট্রাম্প ব্যাকআপ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। সরাসরি শুল্কের বদলে নতুন নিয়ন্ত্রক পদ্ধতি আসতে পারে। এখন প্রশ্ন, এই রায় কি আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অধ্যায় খুলবে, নাকি শুরু হবে নতুন আইনি লড়াই? আপনার মতামত কি কমেন্টে জানান না, আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 6 ভোটে দেওয়া এই ঐতিহাসিক রায় বদলাতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের চিত্র, কিন্তু প্রশ্ন, এর প্রভাব কি পড়বে বাংলাদেশের উপরও? শুক্রবার দেওয়া রায়ে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করতে পারেন না। প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, প্রেসিডেন্ট এমন এক অসাধারণ ক্ষমতার দাবি করেছিলেন যা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংখ্যাগরিষ্ঠ মতের সঙ্গে একমত হন বিচারপতি এমি কনি ব্যারেট এবং নীল গোরসুচ। ভিন্ন মত দেন ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানো। এই বিতর্কিত শুল্ক থেকে প্রায় $71 বিলিয়ন আদায় হয়েছে, তথ্য দিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। তবে আদালত এখনো জানায়নি এই অর্থ ফেরত দেওয়া হবে কিনা। এই সিদ্ধান্ত নিম্ন আদালতে নির্ধারিত হতে পারে। বিশ্লেষকদের মতে এই রায় বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক কমলে রপ্তানির সুযোগ বাড়তে পারে, বিশেষ করে তৈরি পোশাক খাতে। যদি নতুন শুল্ক কাঠামো না আসে, তাহলে বাংলাদেশ কৌশলগতভাবে লাভবান হতে পারে। তবে এখানেই শেষ নয়। ডোনাল্ড ট্রাম্প ব্যাকআপ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। সরাসরি শুল্কের বদলে নতুন নিয়ন্ত্রক পদ্ধতি আসতে পারে। এখন প্রশ্ন, এই রায় কি আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অধ্যায় খুলবে, নাকি শুরু হবে নতুন আইনি লড়াই? আপনার মতামত কি কমেন্টে জানান না, আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।